পাকিস্তান নতুন এক যুগের সূচনা করতে চলেছে, যেখানে পেট্রোল আর ডিজেলের ধোঁয়া ছাপিয়ে শুরু হতে চলেছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক যানবাহনের বিপ্লব। চীনের বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD 2026 সাল থেকে পাকিস্তানে শুরু করতে যাচ্ছে তাদের প্রথম ইভি অ্যাসেম্বলি প্ল্যান্ট। করাচির পোর্ট কাসিম, যেখানে ইতিমধ্যে জমি চিহ্নিত হয়েছে, এখানে গড়ে উঠবে BYDর অত্যাধুনিক কারখানা। মেগা মোটর কোম্পানি হাব পাওয়ারের একটি সহযোগী প্রতিষ্ঠান এই প্রকল্পে BYDর স্থানীয় অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। মেগা মোটর কোম্পানি বলছে, আমরা এই প্রকল্পে কেবল বিনিয়োগ করছি না, বরং পরিবেশ বান্ধব প্রযুক্তিকে পাকিস্তানে আনতে চাই। এই কারখানায় বছরে 25,000 ইউনিট গাড়ি উৎপাদনের ক্ষমতা থাকবে। প্রাথমিকভাবে গাড়িগুলো অ্যাসেম্বল হবে, অর্থাৎ চীন থেকে প্রযুক্তি ও যন্ত্রাংশ আমদানি করে এখানে গাড়ি তৈরি করা হবে। তবে ভবিষ্যতে স্থানীয় কম্পোনেন্ট উৎপাদন এবং সম্পূর্ণ গাড়ি নির্মাণ পরিকল্পনার অংশ। পাকিস্তানে ইভি বাজার এখনও গড়ে উঠছে। 2024 সালে মাত্র 1000 ইউনিট ইভি এবং PHEV বিক্রি হয়েছে। তবে 2025 সাল নাগাদ এই সংখ্যা 3 থেকে 4 গুণ হতে পারে বলে আশা করা হচ্ছে। BYD এই বাজারে 30 থেকে 35% মার্কেট শেয়ার নিতে চায়। BYD বলছে, তারা শুধু গাড়ি বিক্রি করতে চায় না, তারা চায় পাকিস্তানের মানুষ ইভি প্রযুক্তিতে এগিয়ে যাক। সরকারও চায় ইভি প্রবৃদ্ধি। সাম্প্রতিক ঘোষণায় পাকিস্তান ইভি চার্জিং স্টেশনে বিদ্যুৎ চারে 45% কমিয়েছে। এছাড়াও BYD নিজেও পরিকল্পনা করছে দেশের বড় শহর ও মহাসড়কে 20 থেকে 30টি দ্রুত চার্জিং স্টেশন স্থাপন করার। শুধু শহরের অভ্যন্তরে নয়, ভবিষ্যতে এই গাড়িগুলো রপ্তানিও করা হতে পারে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাইট হ্যান্ড ড্রাইভ দেশগুলোতে। তবে সেটা নির্ভর করবে উৎপাদন খরচ, নীতিগত সুবিধা ও বৈশ্বিক চাহিদার উপর। পাকিস্তান চাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, নতুন কর্মসংস্থান, পরিবেশ সচেতনতা ও দেশটির অর্থনৈতিক পুনর্জাগরণ ঘটাতেও। তবে এই যাত্রা পুরোপুরি মসৃণ নয়। বিশেষজ্ঞদের মতে এখনও রয়েছে কিছু চ্যালেঞ্জ। তার মধ্যে অন্যতম দুর্বল অবকাঠামো, সীমিত চার্জিং সুবিধা এবং জনগণের সচেতনতার অভাব। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।